আপনার গরুর থান বা পায়ের গোড়ালি, পেটের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গা আপনার হঠাৎ ফুলে গেছে। আপনার গাভী বাচ্চা প্রসবের আগে বা পরে এই রোগটি দেখা দিছে। এখন আপনি খুবই চিন্তিত হয়ে পড়ছেন, ডাক্তার ডাকবেন, অথচ ডাক্তার ডাকলেই তো 500 থেকে শুরু করে 1000-1200 টাকা ভিজিট। এই চিন্তায় আপনি ডাক্তারও ডাকছেন না, আবার ডাক্তার ডাকতে গেলেও আপনার অনেক পেরেশানি। বন্ধুগণ, ডাক্তার ডাকতে হবে না, আপনার গরুর চিকিৎসা আপনি নিজেই করবেন। আসসালামু আলাইকুম, শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, আমার এই প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইডিমা গরুর কী রোগ? এটা ইডিমা কোনো ভাইরাসজনিত ব্যাকটেরিয়াজনিত রোগ না, এটি একটি অবস্থা বা লক্ষণ মাত্র। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে, বিশেষ করে গাভী গরুর এই রোগটি দেখা দেয়, এই অবস্থাটি দেখা দেয়। এটা অবশ্য রোগ না, তবে এই অবস্থাটি দেখা দেয়। গাভীর বাচ্চা প্রসবের আগে বা পরে এই রোগে এই অবস্থাটা দেখা দেয় ইডিমা। যেমন থানটা ফুলে যায়, পেটের কোনো জায়গায় ফুলে যায়, গিরালি ফুলে যায়, বিভিন্ন জায়গায় এরকম ফুলে যায় এবং চাপ দিলে গর্তের মতো হয়ে যায়। এখন ইডিমা হলে আপনি কি করবেন? ইডিমার কারণ কি, কিসের জন্য হয়? ইডিমার কারণ রক্ত সঞ্চালন পরিবর্তন হলে, অর্থাৎ বাচ্চা প্রসবের সময় ওলানে রক্ত দ্রুত গতিতে চলাচল করে, এর ফলে টিস্যুতে পানি জমা হয়ে যায়। আবার খাদ্যে যদি লবণের পরিমাণটা, খনিজ লবণ, সোডিয়াম ক্লোরাইড, এগুলোর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ইডিমা রোগটা দেখা দেয়। আবার খাদ্যকে যদি বেশি পরিমাণ পানি দিয়ে গোলাইয়া খাওয়ানো হয় তাহলে এই পানি বিভিন্ন স্থানে জমে যেতে পারে। আরেকটা মূল কারণ হইতেছে হার্ট, লিভার, কিডনি জনিত সমস্যা থাকলে শরীরে বিভিন্ন পানি বের হতে পারে না, ফলে বিভিন্ন স্থানে টিস্যুতে জমা হয়। প্রোটিনের ঘাটতি হলে এই অবস্থাটি দেখা দেয়। প্রোটিনের ঘাটতি হলে খাদ্যের মধ্যে যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায়, ফলে টিস্যুতে পানি জমা শুরু হয়, পানি জমে যেতে পারে। প্রধান লক্ষণ কি? প্রধান লক্ষণ হতে আছে থান, পেটের নিচে, পায়ের গোড়ায় বা গলার নিচে ফুলে ওঠা, ফোলা স্থানে আঙ্গুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে যায়, এবং গুরুতর যদি হয় অবস্থাটা তাহলে গাভীর দুধ উৎপাদন কমে যায়। প্রতিকার কিভাবে করব এবং চিকিৎসা কিভাবে করব? আগে হলো প্রতিকার। আমি খাদ্যে আমার লক্ষ্য করতে হবে লবণের পরিমাণটা যেন বেশি না হয়, এবং খাদ্যটা যেন অতিরিক্ত পানি দিয়ে খাওয়ানো না হয়। খাবার সবসময় খাওয়াবেন মাখা করে, এবং আলাদা পানি দিবেন, ফ্রেশ পানি, ও ইচ্ছা মতো খাবে। আরেকটা হচ্ছে গরুকে হাঁটাচলা করাবেন, ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, ফলে এই ফোলা জায়গাগুলো থেকে পানি রিমুভ হয়ে যাবে বা ফুলতে পারবে না। ফোলা অংশে হালকা গরম পানি সেঁক দিবেন। ইডিমা সাধারণত বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যেই এই অবস্থাটি সেরে যায়, এই লক্ষণগুলো সেরে যায়। কিন্তু যদি না সারে তাহলে একটা থেকে আরেকটা উপসর্গ দেখা দেয়। যদি না সারে তাহলে জ্বর হতে পারে, ক্ষুধামন্দা হয় এবং জায়গাটা ব্যথা করে, তখন দুধ উৎপাদন কমে যায়। তখন আপনি কি চিকিৎসা দিবেন? কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কোনো ডাক্তার ডাকার দরকার নেই, আপনিই পারবেন। আমি একটা ওষুধের কথা বলবো, এই ওষুধগুলো খাওয়াবেন।
1 নম্বর ওষুধ হইতেছে হ্যাপাভিটা বা রেস্টোলিভ, একটা লিভার টনিক খাওয়াবেন 500 ml এর, প্রতিদিন সকালে 50 ml, বিকালে 50 ml খাওয়াবেন। আরেকটা খাওয়াবেন ভাইটাল অ্যামাইনো ফোর্ট সিরাপ, এইটাও আপনি কমপক্ষে 200 মিলি খাওয়াবেন, সকালে 25, বিকালে 25, 200 মিলি খাওয়াবেন। আরেকটা খাওয়াবেন আপনি মেলভেট প্লাস। মেলভেট প্লাস খাওয়াবেন আপনি, যদি ডেলিভারি হয়ে যায় তাহলে মেলভেট প্লাস খাবেন, বাচ্চা হওয়ার যদি হয়ে যায় তাহলে মেলভেট প্লাস খাবেন, সকালে একটা বিকালে একটা। আর যদি বাচ্চা না হয়ে থাকে, মানে বাচ্চা হওয়ার আগেও তো এই রোগটা হয়ে থাকে, তখন আপনি PK5 খাওয়াইতে পারেন। দিনে একটা 100 পাওয়ারের একটা PK5 দিনে একবারই খাওয়াবেন, এটা 4-5 দিন খাওয়াবেন। আর সাথে ফার্স্ট বেড খাওয়াবেন, সকালে একটা বিকালে একটা। এই হলো চিকিৎসা, দেখবেন 2 দিনের মধ্যে সেরে যাবে, আপনার গরু সুস্থ হয়ে যাবে। ইডিমা কোনো রোগ না, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। তবে একটা রোগ হলে, একটা জিনিস হলে অনেক সময় গরু খাওয়া দাওয়া কমিয়ে দেয়, ঝরঝরাটা থাকে না, ওটা কোনো ব্যাপার না, এটা আপনি আপনি ভালো হয়ে যায়। আর ভালো না হলে এই যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।